গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10 এর ম্যাথামেটিক্স 12.2 এর 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 12.2 এর 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত কোনো বৃত্তের একটি বৃত্তটির কেন্দ্রে কি করে সমকোণ উৎপন্ন করে, মানে 90 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে নির্ণয় করতে বলেছে যে উপবৃত্তাংশের কালি এবং কি অধিবৃত্তাংশের কালি। ঠিক আছে, তো আমাদের কি বলেছে যে কোনো একটি বৃত্তে, ঠিক আছে, তো একটা বৃত্ত এঁকে নাও তোমরা। ঠিক আছে, তো বৃত্তের কি বলেছে আমাদের, যে বৃত্তের কেন্দ্রে কি উৎপন্ন করে, আমাদের সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে সমকোণ হলে কি হবে, এখানে আমাদের 90 ডিগ্রি মানে সিধা হতে হবে। ঠিক আছে, তো সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কি বলেছে যে উপবৃত্তাংশের কালি, তার মানে এখানে কিন্তু বৃত্তকলার কালি বলেনি, উপবৃত্তাংশের কালি। তার জন্য এখান থেকে আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজ বানাতে হবে। ঠিক আছে, এই যে ত্রিভুজ হয়ে গেল। তো এখানে যদি আমরা নাম দিয়ে দিই ও এ বি, ঠিক আছে, তার মানে এখানে একটা দিয়ে দিলাম আমরা পি। ঠিক আছে, তার মানে আমাদের উপবৃত্তাংশ কি হবে, এই যে জায়গাটা আছে এখানে, এই জায়গাটা আমাদের উপবৃত্তাংশ। ঠিক আছে, আর বাকি যেটা আছে সেটা আমাদের কি অধিবৃত্তাংশ। ঠিক আছে, 2 নম্বর বলেছে যে অধিবৃত্তকলার কালি। আমরা কি জানি বৃত্তকলার কালি কি হয়, এইখান থেকে নিয়ে এই পুরোটা কি হয়, বৃত্তকলার কালি হয়। ঠিক আছে, এবং তার উপরে যেটা থাকে সেটা আমাদের কি হয়, অধিবৃত্তকলা হয়। ঠিক আছে, তার মানে প্রথমে কি বলেছে আমাদের, যে উপবৃত্তাংশের কালি। তার মানে উপবৃত্তাংশের কালি কিভাবে বের করবো, দেখো এখানে যদি আমরা পুরো বৃত্তকলাটা বের করে নিই, ঠিক আছে, ও এ পি বি যদি পুরো বৃত্তকলাটা আমরা বের করে নিই, তারপরে যদি আমরা ও এ বি যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের কালি যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এটা পাবো তো, নিশ্চয়ই পাবো, কারণ পুরোটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই এটা পেয়ে যাবো। তো সেটাই আমরা প্রথমে করব। ঠিক আছে, তো এখানে দেখো দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নাও। দেওয়া আছে দুটো সমাধান লিখে নিলাম আমরা। সমাধান দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার। তার মানে একটি বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, মানে থিটা এখানে কত হয়ে যাবে আমাদের, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। কি আমাদের এটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। তার মানে কেন্দ্রস্থ কোণ কত চলে আসলো আমাদের, কেন্দ্রস্থ কোণ মানে থিটা কত আমাদের 90 ডিগ্রি চলে আসলো, যেহেতু সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, 90 ডিগ্রি চলে আসলো। তার মানে এখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে বৃত্তকলার কালি বের করতে হবে। ঠিক আছে, বৃত্তকলার কালি। ঠিক আছে, বৃত্তকলার কালি, অথবা ডাইরেক্ট তোমরা করতে পারো। ঠিক আছে, এটা ডাইরেক্ট করে দিলেও পারবে, তোমাদের ডাইরেক্ট উপবৃত্তাংশের কালি। ঠিক আছে, ডাইরেক্ট করে দাও, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 নং দিয়ে দিলাম আমরা উপবৃত্তাংশের কালি। ঠিক আছে, উপবৃত্তাংশের কালি। তো উপবৃত্তাংশের কালি কি হবে আমাদের, উপবৃত্তাংশের কালি হবে যে পুরো বৃত্তকলাটা আছে সেই বৃত্তকলা থেকে আমরা ও এ বি ত্রিভুজের কালি মাইনাস করে দেবো। ঠিক আছে, তো আমরা লিখে নিলাম ও এ পি বি বৃত্তকলার কালি মাইনাস ও এ বি ত্রিভুজের কালি। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো, যে বৃত্তকলার কালি প্রথমে বের করে নিলে, তারপরে ও এ বি ত্রিভুজের কালি বের করে নিলে, তারপর উপবৃত্তাংশের কালি এই দুটো থেকে ডাইরেক্ট মাইনাস করে দিতে পারো, এটাও হবে। বা এইভাবে উপবৃত্তাংশের কালি ইকুয়াল টু ডাইরেক্ট বৃত্তকলার কালি মাইনাস ত্রিভুজের কালি তোমরা বের করে দিতে পারো। ও এ পি বি কি একটা বৃত্তকলার কালি, তার মানে বৃত্তকলার কালির সূত্র কি, থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ও এ বি ত্রিভুজের কালি। দেখো এখানে যে ও এ বি ত্রিভুজটা আছে সেটা কি, ত্রিভুজের কালির সূত্র কি আমাদের, হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। তার মানে দেখো যদি এটা
কি হয় আমাদের, দেখো এটা যদি উচ্চতা হয় এটা কি হয়ে যাবে আমাদের ভূমি হয়ে যাবে, কারণ দুই দিকে কি আমাদের সমকোণ ক্রিয়েট করছে, তার মানে কি এটা আমাদের ভূমি যদি হয় এটা আমাদের কি উচ্চতা হয়ে যাবে, বা এটা যদি ভূমি হয়ে যায় আমাদের এটা কি হয়ে যাবে উচ্চতা হয়ে যাবে। এটা শুধু 90 ডিগ্রি যখন সমকোণ উৎপন্ন করবে তখনই হবে, ঠিক আছে। তার মানে এখানে হয়ে গেল ও এ ভূমি আর ও বি কি আমাদের উচ্চতা, ঠিক আছে। তার মানে থিটা কত আমাদের 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই কত আমাদের, পায়ের মান দেওয়া আছে এখানে 3.14 ইন্টু আর কত আমাদের 10 ইন্টু 10 মাইনাস এখানে হাফ ও এ কত আমাদের, এ ও এ মানে আমাদের ব্যাসার্ধ বলেছে, তার মানে কি দুটো কি আমাদের ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ কত আমাদের 10, ও বিও কত আমাদের 10, 2 দিয়ে কেটে দাও 5, ঠিক আছে। তো এখানে দেখো 4 নং কত 36 মানে 4, 2 দিয়ে কেটে দাও 2 দিয়ে কেটে দিলে 5, আবার 2 দিয়ে এটাকে কেটে দিলে 5, ঠিক আছে। তো এখানে কত হলো 5 5 25, 25 আর 3.14 মাল্টিপ্লাই করলে কত চলে আসবে আমাদের 78.5 চলে আসবে, ঠিক আছে। তারপরে এখানে মাইনাস, এখানে 5 দশে কত আমাদের 50 চলে আসলো, ঠিক আছে। তার মানে 78.5 থেকে 50 চলে গেলে কত আমাদের 28.5 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু কালি বলেছে তার জন্য আমাদের কি সেন্টিমিটার স্কোয়ার চলে আসবে, তোমরা ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে পারো সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। অথবা লাস্টে একবারে লিখে দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের উপবৃত্তাংশের কালি কত চলে আসলো 28.5 সেন্টিমিটার চলে আসলো, ঠিক আছে। তো এখন আমাদের 2 নম্বর কি বলেছে যে অধিবৃত্তকলার কালি। দেখো অধিবৃত্তকলার মানে কি, ও এ পি বিটা কি আমাদের, ও এ পি বিটা কি বৃত্তকলা, আর অধিবৃত্তকলা কোনটা উপরে যে বাকি অংশ রয়েছে, তো বাকি অংশ এটা কত আমাদের 90 ডিগ্রি, তাই তো। সেই 90 ডিগ্রি যদি আমরা মাইনাস করে দিই তাহলে কি চলে আসবে আমাদের উপরেটা চলে আসবে, তো তার মানে আমরা অধিবৃত্তকলার কালি ডাইরেক্ট বের করতে পারবো। অধিবৃত্তকলার কালি, অধিবৃত্তকলার কালি, অধিবৃত্তকলার কালি সমান সমান কি হয়ে যাবে আমাদের 360/360, মানে এটা পুরোটা, ঠিক আছে 360/360 পুরোটা মাইনাস কি করে দেবো আমরা থিটা করে দেবো। কারণ কি দেখো এখানে যদি আমরা থিটাটা করে দিই তার মানে 360 থেকে যদি 90 ডিগ্রি বাদ দিয়ে দিই, আমরা যদি 90 ডিগ্রিটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটা কি আমাদের অধিবৃত্তকলা, তাই তো। তার মানে ডাইরেক্ট আমরা করতে পারবো, না হলে তোমরা এভাবেও করতে পারো যে পাই আর স্কোয়ার মানে পুরোটা থেকে এই মানটা তোমরা মাইনাস করে দিলে সেটাও তোমরা পাবে, ঠিক আছে। বৃত্তকলার কালি অথবা মানে তোমরা যদি পুরো বৃত্তটা নিয়ে নাও মানে পাই আর স্কোয়ার থেকে যদি তোমরা এই বৃত্তকলার ও এই পিবি বৃত্তকলার কালি মাইনাস করে দাও তথাপিও হবে, অথবা তোমরা থিটার মান মানে 360/360 মাইনাস থিটার মানটা মাইনাস করে দিলে সেটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 360/360 থিটা ইন্টু কি হয়ে যাবে আমাদের পাই আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের থিটা কত ছিল, আমাদের থিটা ছিল আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই কত 3.14 ইন্টু আর কত আমাদের 10 ছিল 10 ইন্টু 10, ঠিক আছে। এখানে কত থাকলো 27 মানে 270 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু এটা করে দাও 10 10 100, 100-র সাথে যদি এটা করে দিই তার মানে 314 চলে আসবে। 10 10 100 মানে দুইটা জিরোর সাথে 2 ঘর পরে চলে আসবে 314 চলে আসবে, 0 0 কেটে দাও, এখানে কত চলে আসলো 9 দিয়ে কেটে দাও 3 নং 27, 4 নং কত 36 আমাদের, ঠিক আছে 4 নং 36। তো 2 দিয়ে কেটে দাও 2 দুগুণে 4, 2 দিয়ে কেটে দিলে 15 দুগুণে 30 আর 7 দুগুণে কত আমাদের 14, তার মানে এটাতে মাল্টিপ্লাই করে দাও 3 7 21, 3 5 15 আর 2 কত 17, 3 একে 3 আর একে 4, মানে এখানে রইল কত 2, তার মানে 2 দিয়ে যদি এটাকে তুমি আবার ডিভাইড করে দাও কত চলে আসবে আমাদের, দেখো 2 দুগুণে 4, ঠিক আছে 3 দুগুণে 6 আর কত থাকলো 1 11 মানে 5 দুগুণে 10 পয়েন্ট, যদি আমরা একটা 0 নিই 2 দিয়ে কাটিয়ে দিলে কত 5, তো এটা আমাদের সেন্টিমিটার 235.5 সেন্টিমিটার স্কোয়ার আমাদের কি এটা চলে আসলো, ঠিক আছে। তো এভাবে তোমরা করতে পারো, অথবা ডাইরেক্ট পায়ের স্কোয়ার মানে বৃত্তকলার কালি বের করে তারপরে পুরো বৃত্তের কালি বের করে
আর ও এ পি বৃত্তকলার কালি মাইনাস করে দিলে হবে। আমার হিসাবে কি এটাই সোজা, কারণ কি খালি 360 ডিগ্রি আমরা থিটার মানটা মাইনাস করে দিলে আর পাইর স্কয়ার বসিয়ে দিলে সেটা আমাদের ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ভেরি গুড।